যে নিপীড়নের মধ্যে আমরা ছিলাম, যে ফ্যাসিবাদী শাসনের মধ্যে আমরা ছিলাম, আপনাদের প্রত্যেকের মনে আছে। কারণ দীর্ঘ 16 বছর ধরে আপনারা এই সংগ্রামে যুক্ত ছিলেন, আছেন, এবং তার জন্য বিভিন্নভাবেই আপনাদেরকে বিভিন্ন রকম বিরূপ প্রতিকূল পরিবেশ মোকাবেলা করতে হয়েছে। ফলে আপনাদের মনে আছে বিষয় আশাব্যঞ্জক অগ্রগতি ক্ষেত্রে আমরা খানিকটা পিছিয়ে আছি, এবং এই অগ্রগতির জায়গাটা অর্জন করা দরকার এই কারণে যে আমরা কেউই চাই না, আপনারা রাজনৈতিক দল হিসেবে, ব্যক্তি হিসেবে, সিভিল সোসাইটি হিসেবে, গণমাধ্যম হিসেবে কেউই চাচ্ছেন না যে আমরা ওই জায়গায় আবার ফিরে যাই। আগামীকাল, আগামী পরশুর বিষয় নয়, দীর্ঘদিনের বিষয়। দীর্ঘদিন ধরে সংগ্রামের মধ্যে দিয়েই তো আমরা এখানে এসেছি। আমরা যখন এখানে আসি, আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করবো, আজকে আমি একটু সময় নিয়ে দুটো কথা বলতে চাচ্ছি। একটু বিবেচনা করুন যে অঙ্গীকার নিয়ে আমরা গত বছর জুলাইতে একত্রিত ছিলাম, সেই অঙ্গীকারের জায়গায় আমরা কতটা থাকতে পারছি। শুধুমাত্র কি আমাদের অবস্থান, শুধুমাত্র কি দলের অবস্থান, শুধু কি ব্যক্তির অবস্থান, সেটাই গুরুত্বপূর্ণ হবে, নাকি রাষ্ট্র এবং দেশের স্বার্থকে আমরা আরো একটু বিবেচনা? কমিশন অবশ্যই প্রতিপক্ষ নয়, কমিশন আপনাদেরই অংশ। আমরা একটা দায়িত্ব পালন করছি মাত্র। কমিশনগুলোর পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে, এবং তারপরে আপনাদের সাথে আলোচনার মধ্য দিয়ে আমরা বিভিন্নভাবেই আপনাদের অবস্থানের কারণে কমিশনের নমনীয়তা প্রকাশিত হয়েছে, নমনীয় হয়েছে। তার একটা অন্যতম কারণ হচ্ছে এই যে আপনারাই আসলে জনগণের এক বিরাট অংশকে প্রতিনিধিত্ব করেন। আপনাদের মধ্য দিয়ে একসময় দেশ শাসিত হবে, দেশের শাসন ব্যবস্থা আপনারা পরিচালনা করবেন। কমিশনের পক্ষ থেকে যে সমস্ত প্রস্তাব দেওয়া হয়েছে আপনাদের সাথে আলোচনার ক্ষেত্রে অগ্রগতির মধ্য দিয়ে, কমিশন তার অবস্থান পরিবর্তন করেছে, কারণ এটা আপনাদের সকলের সম্মিলিত আকাঙ্ক্ষা। আমরা এনসিসির প্রস্তাব করেছিলাম, আলোচনায় বোঝা গেছে, প্রাথমিকভাবে আলোচনায়ও বিভিন্ন রকম এর দিক আপনারা ত্রুটি বলুন, বিচ্যুতি বলুন, সেগুলো লক্ষ্য করেছেন, জানিয়েছেন। আমরা সেই অবস্থান থেকে সরে এসেছি। ৭০ অনুচ্ছেদের ক্ষেত্রে কমিশনের যে প্রস্তাব ছিল, সেখান থেকে কমিশন সকলে মিলে আমরা আলোচনার মধ্য দিয়ে সরে আসতে পেরেছি। স্থায়ী কমিটিগুলোর ব্যাপারেও প্রস্তাব ছিল কমিশনের একরকম, কিন্তু আমরা আলোচনার মধ্য দিয়ে অনেক দূর পর্যন্ত এক জায়গায় এসেছি, একটা সিদ্ধান্ত নিতে পেরেছি। উচ্চকক্ষ বিষয়ে দুটো প্রস্তাব ছিল, এর মধ্যে একটি ১০৫ জন সদস্য রাষ্ট্রপতি মনোনয়ন দেবেন। আপনারা এই বিষয়ে আপত্তি তুলেছেন। সঙ্গতভাবেই কমিশন মনে করেছে যে এই জায়গা থেকে সরে এসে ১০০ সদস্যের একটি উচ্চকক্ষ তৈরি করার ব্যাপারে আপনাদের কাছ থেকে আমরা একমত দেখতে পেয়েছি। সে কারণে কমিশন আর ১০৫ জনের সেই প্রস্তাবকে এগিয়ে নিয়ে যাচ্ছে না। মূলনীতির ক্ষেত্রে কমিশনের কিছু প্রস্তাব ছিল, সংবিধান সংস্কার কমিশনের, সেখান থেকে আমরা আলোচনা করেছি, অনেকটা অগ্রসর হয়েছি। ভবিষ্যতে আমরা সেটা আলোচনা করব। আলোচনার পর এই ফ্লোর থেকেই অনেক প্রস্তাব এসেছে, সেগুলো আমরা ধারণ করার চেষ্টা করেছি, কারণ আমাদের এক জায়গায় যেতে হবে। আমি বলছিলাম যে জুলাই মাস আর একদিন পর কমিশন প্রতিশ্রুতিবদ্ধ। আমরা প্রতিশ্রুতি দিয়েছি, আমরা আন্তরিক থাকতে চাই, চেষ্টা করতে চাই যে জুলাই মাসের মধ্যে যেন আমরা একটা জাতীয় সনদে উপনীত হতে পারি। সেই প্রচেষ্টায় আমাদের একটা স্বপ্ন ছিল। আসলে আমরা আশা করেছিলাম আবু সাঈদের শাহাদাত বার্ষিকীতেই আমরা সকলে মিলে এই সনদে স্বাক্ষর করতে পারবো। সেটা কতটা সম্ভব হবে সেটা আপনাদের উপর নির্ভর করে। আমরা খানিকটা শঙ্কিত যে সেই জায়গায় আমরা যাবো না। তবে এটা আমি বলতে পারি যে আমাদেরকে অবশ্যই জুলাই মাসের মধ্যেই এই প্রক্রিয়ার একটা পরিণতির দিকে যেতে হবে। রাষ্ট্র সংস্কারের বিষয়টা বিশাল ব্যাপার। কমিশনগুলোর প্রস্তাবই চূড়ান্ত, তাও বলছি না। আপনাদের দলগতভাবে আপনারা প্রত্যেকে বিভিন্ন সময় এই প্রস্তাবগুলো করেছেন। সেই জায়গায় কতগুলি জিনিস তো স্পষ্ট, যদি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা আমরা নিশ্চিত করতে না পারি, সংবিধানের সংশোধনীর ক্ষেত্রে গত ৫৩ বছর আমরা যে ধরনের ব্যবস্থা দেখেছি, কেউ কেউ একে ছেলে খেলা বলেও বর্ণনা করেছে। ভবিষ্যতে সেটা আমাদের কোনো না কোনোভাবে
জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে যেন কোনো রকম সংবিধান সংশোধন না হয়, এটা নিশ্চিত করা দরকার, সাংবিধানিকভাবে নিশ্চিত করা দরকার। আমাদের ব্যক্তির ক্ষমতা সীমিত করা প্রয়োজন এই কারণে হয়ে পড়ছে যে শেষ পর্যন্ত শাসনের ক্ষেত্রে এক ধরনের ব্যক্তিতান্ত্রিকতা তৈরি হয়েছিল এবং তার আশঙ্কাকে আমরা উড়িয়ে দিতে পারছি না। সাংবিধানিকভাবে আসলে এই রক্ষা কবচগুলো তৈরি করতে হবে, আমাদের আইনি ব্যবস্থার মধ্যে দিয়ে করতে হবে, পাশাপাশি বিচার বিভাগের স্বাধীনতার মধ্যে দিয়ে করতে হবে। সেগুলোর ক্ষেত্রে আবারও আমি আপনাদেরকে অনুরোধ করি, প্রতিদিন আমরা যখন এই আলোচনায় আসি, প্রতিদিন আমরা যখন সাংগঠনিক কার্যক্রমে যুক্ত হই, আমরা যেন মনে করি যে কত নিপীড়ন, কত কর্মীর প্রাণ, আপনাদের কত নির্যাতনের মধ্য দিয়ে আমরা এই জায়গায় এসেছি। আমাদের এইখানে সকলে মিলে আবারও এমন একটা জায়গা দাঁড়াতে হবে যেখানে দলের বাইরে গিয়ে, ব্যক্তির বাইরে গিয়ে, আমাদের আকাঙ্ক্ষার বাইরে গিয়ে জনগণের আকাঙ্ক্ষার একটা বড় রকমের প্রতিফলন যেন আমরা ঘটাতে পারি। না হলে জুলাই মাস আসছে, আমাদের এই জুলাই 1 বছর আগের জুলাই নয়, আমাদের উপর একটা দায়িত্ব অর্পিত হয়েছে, একটা অভূতপূর্ব সুযোগ তৈরি হয়েছে। এটা আমাদের দায়, এটা আমাদের দায়িত্ব। আমরা সকলে মিলে সেই জায়গায় যেন যেতে পারি, সেই চেষ্টাটা আমাদের অব্যাহত রাখতে হবে। আমি আশা করি, আমি এই কথাগুলি বললাম এই কারণে যে আমাদের সকলের উপর যে দায়িত্ব অর্পিত হয়েছে সে দায়িত্ব পালনে আমরা যেন কোনোভাবে কুণ্ঠিত না হই।